আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান ইসরায়েল মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ চলছে পাল্টাপাল্টি হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, ইসরায়েলের বীরশেবা শহরে সামরিক গোয়েন্দা ঘাঁটি গুড়িয়ে দিল ইরানি ক্ষেপণাস্ত্র। আলহামদুলিল্লাহ, ইহুদিবাদী ইসরায়েলে একের পর এক মিসাইল হামলা দিয়ে সমস্ত স্থাপনা, গোয়েন্দা ঘাঁটি, সামরিক ঘাঁটি, বিমান ঘাঁটি, এমনকি ক্ষেপণাস্ত্র ঘাঁটি সমস্ত ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা গুড়িয়ে দিতে শুরু করেছে ইরানের এক একটি হামলায় ইহুদিবাদীরা পালানো ছাড়া কোনো উপায় পাচ্ছে না। এরপর জানাবো, অপারেশন ট্রু প্রমিস 3 তেল আবিবে ইরানের আজকের হামলায় অন্তত 50 ইহুদিবাদী নিহত। ইরানের সশস্ত্র বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিসের 14তম দফা হামলা চালিয়েছে। হামলায় একগুচ্ছ কৌশলগত ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে। আজকের হামলায় যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা সম্পূর্ণ নতুন ধরনের। এতে 50 জন ইহুদিবাদী নিহত হয়েছে। এদিকে পরমাণু প্রযুক্তিতে ইরানকে সহায়তায় প্রস্তুত রাশিয়া, বললেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরান যদি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু শক্তি ব্যবহার করতে চায় তাহলে তাতে রাশিয়ার কোনো আপত্তি নেই, বরং রাশিয়া তাতে সহযোগিতা করতেও প্রস্তুত। খবর আনাদুলু এজেন্সির। এবারে জানাবো, ইরানের আরও এক কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের। ইরানের ড্রোন প্রতিরক্ষা সিস্টেমের প্রধানকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েল। ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির এক অভিজ্ঞ কমান্ডারকে দখলদার বাহিনীর হামলায় নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী। এবং সর্বশেষ জানাবো, একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের চেষ্টা করছে সরকার, বললেন উপদেষ্টা ফরিদা। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একটি নতুন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলের বীরশেবা শহরে সামরিক গোয়েন্দা ঘাঁটিতে নিখুঁত আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। সাম্প্রতিক বীরশেবা শহরে ইসরায়েলি যেসব লক্ষ্যবস্তুতে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, আজ ইরানের তাসনিম নিউজ এজেন্সি সেসব মানচিত্র প্রকাশ করেছে। ওই শহরের গোয়েন্দা ও সামরিক স্থাপনাগুলোতে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সেরোকা হাসপাতাল এসব হামলার লক্ষ্যবস্তু ছিল না, অথচ বিশ্বের পশ্চিমা প্রধান প্রচার মাধ্যমগুলো ওই সংবাদ প্রচার করেছে। ইরানের বিরুদ্ধে প্রচারণার অংশ হিসেবে ওই হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্র ক্ষেপণাস্ত্রগুলোর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়নি, বরং ক্ষেপণাস্ত্রগুলোর আঘাতে ফলে সৃষ্ট শকওয়েভ বা শব্দ তরঙ্গের ধাক্কায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। বার্তা সংস্থা ইরনাও জানিয়েছে, বীরশেবায় ইরানি ক্ষেপণাস্ত্রর হামলার নিখুঁত টার্গেট হয়েছে C-41 নামে একটি সামরিক গোয়েন্দা ঘাঁটি। এই ঘাঁটি গাপ ইয়াম নামক প্রযুক্তি পার্কের মধ্যেই ছিল, যা ইসরায়েলি গোয়েন্দা ক্যাম্পাসের অংশ, যার পাশেই ছিল এই হাসপাতাল। ইহুদিবাদীরা প্রচার করে বেড়াচ্ছে যে ইরান নাকি তাদের গুরুত্বপূর্ণ হাসপাতালে আঘাত করেছে, যা মানবতা বিরোধী অপরাধ। কিন্তু ইরানের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, আমরা কোনো মানবতা অপরাধের সঙ্গে যুক্ত নই। আমরা যে হামলা চালিয়েছি সেটি হচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনীর একটি ঘাঁটি। সেখানে ইহুদিবাদীরা সেখানে বসেই তারা ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করত এবং বিভিন্ন অপারেশন পরিচালিত করত, আর সেই ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ইরানের যোদ্ধারা। আর ইহুদিবাদীরা বলে বেড়াচ্ছে ইরান নাকি তাদের হাসপাতালের পর হামলা চালিয়েছে। কতটা নির্লজ্জ মিথ্যাচার করছে এই ইহুদিবাদীরা, সেটি পৃথিবীর সামনে আবারও প্রচার করে দিল ইরানের সংবাদ মাধ্যম।
তেল আবিবে ইরানের আজকের হামলায় অন্তত ৫০ ইহুদিবাদী নিহত। ইরানের সশস্ত্র বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 3 একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। কৌশলগত ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হচ্ছে। আজকের হামলায় যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা সম্পূর্ণ নতুন ধরনের। ইসরায়েলের কয়েক স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এসব ক্ষেপণাস্ত্র বেশিরভাগই রাজধানী তেল আবিবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনেছে। ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার দৃশ্যে সম্প্রচার করার ব্যাপারে ইহুদিবাদী পক্ষ থেকে ব্যাপক মাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও আজকের হামলাগুলোর ছবি এবং ভিডিও ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সব ভিডিওতে দেখা যায় ইহুদিবাদীরা প্রাণ ভয়ে দিকবিদিক ছুটে পালাচ্ছে, কেউ ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রের দিকে যাচ্ছে এবং কেউ বা আতঙ্কে আশ্রয় কেন্দ্রের দিকে না গিয়ে উল্টো দিকে দৌড়াচ্ছে। এ সময় ইহুদিবাদীদের আতঙ্ক বাড়িয়ে দিচ্ছে ভয়ঙ্কর শব্দের সাইরেন। কোনো রিপোর্ট আরও বলছে আজ ইসরায়েলের আকাশে অন্তত ৫০টি ইরানি ক্ষেপণাস্ত্র দেখা গেছে, যেগুলোর মধ্যে একাধিক প্রজন্মের ক্ষেপণাস্ত্র এই প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে। ইসরায়েলি হতাহতের খবর প্রচার করার উপর বিধিনিষেধ থাকলেও কোনো সূত্র শুধুমাত্র আজকের এই হামলায় ৫০ জনের বেশি ইহুদিবাদী নিহত হয়েছে বলে জানিয়েছে। আজকের হামলায় ইসরায়েল সরকারের বহু কৌশল স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। এসব স্থাপনার মধ্যে রয়েছে সামরিক ও গোয়েন্দা সদর দপ্তর। এসব স্থাপনায় ইরানি ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে আঘাত হানায় ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের কার্যকারিতা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলছে ইসরায়েলের রাজধানী তেল আবিবের একটি হাসপাতালের কাছে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা সদর দপ্তর লক্ষ্য করে আজকে হামলা চালানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে হাসপাতালের ভেতরে লোকজনকে আতঙ্কিত অবস্থায় ছুটাছুটি করতে দেখা গেছে। ইহুদিবাদীরা এখন আর পালাতে পারছে না। ইরানের হামলায় এক এক করে সব ধ্বংস করা হচ্ছে। পরমাণু প্রযুক্তিতে ইরানকে সহায়তার প্রস্তাব রাশিয়ার, বললেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরান যদি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু শক্তি ব্যবহার করতে চায় তাহলে তাতে রাশিয়ার কোনো আপত্তি নেই, বরং রাশিয়া তাতে সহযোগিতা করতে প্রস্তুত। খবর আনাদুলু এজেন্সির একটি সাক্ষাৎকারে পুতিন বলেছেন, ইরান পরমাণু অস্ত্র বানাতে চায় এমন কোনো প্রমাণ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এখন পর্যন্ত দিতে পারেন। তিনি উল্লেখ করে বলেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র হারাম বলে ধর্মীয় ফতোয়া জারি রয়েছে, যা বিষয়টিকে আরও স্পষ্ট করে দেয়। তিনি আরও বলেছেন, রাশিয়া সবসময় পারমাণবিক অস্ত্র বিস্তারের বিরুদ্ধে এবং কোনো দেশ যাতে শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তি ব্যবহার করতে পারে সে বিষয়ে সহযোগিতা করতে চায়। ইসরায়েল ইরানের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। ইসরায়েলের হামলা জবাবে ইরান পাল্টা হামলা চালিয়েছে। এতে উভয় দেশে প্রাণহানি হয়েছে শতাধিক মানুষের। এই উত্তেজনার মধ্যে পুতিনের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে সমর্থনের ঘোষণা ইরানের পক্ষে একটি বড় কূটনৈতিক সমর্থন হিসেবে দেখা যাচ্ছে। বিশেষ করে পশ্চিমা দেশগুলোর চাপের মুখে এই বার্তা ইরানকে কিছুটা কৌশলগত সুবিধা দিতে পারে বলে মনে করা হচ্ছে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে একটি বিস্ফোরক মন্তব্য করছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি ইরানকে সব রকম সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের চেষ্টা করছে সরকার, বললেন উপদেষ্টা ফরিদা। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন দেওয়ার চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার। সংস্কার বাস্তবায়ন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে নির্ধারিত সময়ে নির্বাচন হবে। আজ দুপুরে ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা অগ্রগতি এবং গবেষণা পরিকল্পনা প্রণয়ন শীর্ষক আঞ্চলিক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা বলেন তিনি। উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, মাছ আমিষের যোগানদাতা। প্রাণীজ আমিষ হিসেবে মাছ বাঙালির অবিচ্ছেদ্য অংশ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মৎস্য বিভাগ BFRI এবং মৎস্য অধিদপ্তরকে অভিন্ন লক্ষ্য অন্তঃসমন্বয় করে কাজ করতে হবে, তবে বাংলাদেশের মৎস্য সম্পদের গুণগত পরিবর্তন সম্ভব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন সমস্যা একটার পর একটা সরকারের সামনে এসেছে। কারণে সরকার কোনোভাবেই আর সামনের দিকে এগোতে পারছিল না। তবে সরকার বর্তমানে যেভাবে কাজের অগ্রগতি দেখাচ্ছে তাতে খুব শীঘ্রই বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সুন্দর নির্বাচন দিতে পারবে। এটি অন্তর্বর্তীকালীন সরকারের একটি
বড় প্রচেষ্টা। আজ উপদেষ্টা আরও বলেছেন, বাংলাদেশের মানুষ একটি সুন্দর নির্বাচন দেখার অপেক্ষায় আছে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকার সময় নিয়ে নির্বাচনকে 100% পেসফুল নির্বাচন হিসেবে, ইলেকশন হিসেবে জাতির সামনে উপহার দিতে চান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এমন একজন মানুষ যিনি কোনোভাবেই কোনো সলসাতুরি মার্কা নির্বাচন দেবেন না। এ কারণে দেশকে সংস্কার করে তারপর সমস্ত কিছু ঠিকঠাক করে নির্বাচনের ব্যবস্থা করবেন অন্তর্বর্তীকালীন সরকার বলে জানিয়েছেন তিনি। অবস্থায় বাংলাদেশের সমস্ত মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের উপর ভরসা করে তাকে ক্ষমতায় বসিয়েছে এবং তিনি বাঙালি জাতির জন্য যেটি ভালো মনে করবেন সেটি করবেন, এমনটাই জানিয়েছেন তিনি আরও বলেছেন, বাংলাদেশের মৎস্য সম্পদ হচ্ছে আমাদের প্রধান একটি কৃষিপণ্য। এটিকে কোনোভাবেই যেন খারাপ পর্যায়ে না যায় সে ব্যাপারে সবার সতর্ক থাকতে হবে। যেভাবে স্বাবলম্বী হওয়া যায়, দেশের মৎস্য সম্পদকে সুন্দর একটি পর্যায়ে নিয়ে যাওয়া যায়, সে বিষয়ে আমাদের সবাইকেই কাজ করতে হবে।